সে ঈসা রূহুল্লাহ বলেছেন, আমি নবী থাকতে চাই না, আমি শেষ নবীর উম্মত হয়ে আসতে চাই। সেই নবীর উম্মত হওয়ার জন্য চতুর্থ আসমানে এখনো আমানতে আছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কত বড় সৌভাগ্যবান। এইরকম মৃত্যুক জালেমদের মিথ্যাবাদ থেকে আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুক। সকলেই বলুন আমিন। রেফারেন্স দিয়ে কথা বলছি কোরআন সুন্নাহর আলোকে, কারণ একদিন মরে যাব, এই মুহূর্তেও মরে যেতে পারি। মিথ্যা কথা বলা আমার নবীর উপর জুলুম করা, মিথ্যা কথা বলা মানে সাধারণ মানুষের উপরে জুলুম করা। মিথ্যা হাদিস বলার কারণে আমার স্থান দুনিয়াতে থাকতে জাহান্নামে হয়ে যাবে, নাউজুবিল্লাহ। শুধু মিথ্যা কোরআন হাদিস বলার কারণে তাদের অন্তরে ভয় নাই। ইয়াহুদি নাসারার দালাল, তারা ইয়াহুদি নাসারার টাকা খেয়ে আজকে আমাদের মধ্যে ঈমান আমলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে মুসলমানে দ্বন্দ্ব করছে। প্রিয় হাজরিন, যাদেরকে আমরা শায়েক আহম্মক বলি, শায়েক বলি আহম্মক, এত বড় আহম্মক নবীর উপরে কি করতেছে? মিথ্যা আরোপ করতেছে, নবীর উপরে এরকম জুলুম করতেছে। আল্লাহ এই সমস্ত আহম্মক থেকে, শায়েক থেকে আল্লাহ আমাদেরকে